মধ্যে দাঁড়িয়ে আছি। একটু তাড়াতাড়ি আসো। এক্সকিউজ মি, আপনি এসে নয়ন সাগর মেয়ে না? না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এসে নয়নের মেয়ে না। কিন্তু আপনি কে? ও আমি এসে নয়ন সাগরের বন্ধুর ছেলে দীপ। কিন্তু আমার বাবা তো এস.এম. সৈকত মাহমুদ। ও আচ্ছা, সরি এক্সট্রিমলি আপনাকে ডিস্টার্ব করলাম। কি ব্যাপার? আমার চেন কোথায়? আমার আমার চেন কোথায়? উফ, আমি এখন কি করব? আমি বাসায় যে আমার হাজবেন্ডকে কি জবাব দিব? আমার চেন কোথায় হারিয়ে গেল? এখন আমি কোথায় খুঁজবো? আমার তুমি চলে আসছো? আচ্ছা শোনো, তাহলে তুমি দাঁড়াও, তোমার জন্য পানি নিয়ে আসছি। হ্যাঁ, এক গ্লাস পান। তোমার গলায় না একটা স্বর্ণের চেন ছিল, কোথায় দেখতে পাচ্ছি না তো, মানে কোথায় গেল সেটা? আরে হ্যাঁ, চেনটা কোথায় গেল? আসলে হয়েছে কি জানো, ঘরের এত কাজ আমি করি, কোথাও হয়তো রেখে দিয়েছি। তুমি চিন্তা করো না, চেনটা একটু খুঁজলেই পেয়ে যাবো। এই চুপ করো, একদম মিথ্যা বলার চেষ্টা করবা না। চেনটা গেল কোথায়? হ্যাঁ, কোথায় গেল শুনি? আচ্ছা, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বললাম যে ঘরেই আছে, একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। আচ্ছা, ঘরেই আছে। ওকে ফাইন, যদি ঘরেই চেনটা থাকে তাহলে যাও খুঁজে নিয়ে এসো, যাও। আচ্ছা, তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? আমি তো তোমাকে বলছি যে বাড়িতেই হয়তো কোথাও পড়ে আছে, একটু খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো। তাছাড়া তুমি তো জানো আমি বাইরে কোথাও যাই না, ঘরের মধ্যেই আছি। বাইরে গেলে হয়তো চুরি হয়ে যেত, হারিয়ে যেত, তখন খুঁজে পেতাম না। খুঁজে নিব তাই না? ঠিক আছে, গিয়ে খুঁজে বের করো, যাও। কি ব্যাপার সোনিয়া, 3 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি তোমার চেনটা খুঁজে পাও নাই। খুঁজেছো? পাইছো নাকি পাও নাই? হ্যাঁ, আমি তো খুঁজেছি, কিন্তু চেনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে কি আর একটু খুঁজলে পেয়ে যাবো। চেনটা যদি বাড়িতে থাকতো তাহলে তো তুমি অবশ্যই খুঁজে পেতে। ওই যে তুমি পার্ক রোডে গেছিলে না আজকে, ওখানে গিয়ে খুঁজে দেখো, হয়তো পেয়ে যাবে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, পার্কে যেয়ে খুঁজলে হয়তো আমি পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। এই, তুমি কি করে জানলে যে আমি পার্কে গিয়েছিলাম? সত্যিটা মুখ থেকে বের হয়ে গেছে তাই না? ও সরি, সবকিছু তো তুমি বলে দিলা। এখন সত্যি সত্যি তুমি বলবা যে পার্ক রোডে তুমি কার সাথে দেখা করতে গেছিলা, নাকি আমার বলতে হবে? আরে আমি তো যাইনি, তুমি আমাকে ভুল বলছো, তোমার কোথাও ভুল হচ্ছে। সত্যি করে বলতে বলছি, তুমি কার সাথে দেখা করতে গেছিলে? সেটা আমি বলছি। এই মেয়েটা পার্ক রোডে ছিল, আর আমি এই চেনটা চুরি করেছিলাম। কি এখনো কি মিথ্যা কথাই বলবা? তুমি পার্ক রোডে যাওনি, ওনার সাথে তোমার দেখা হয়নি? আপনি কে? আর আপনি আবার চেন কেন চুরি করেছেন? আমি বলছি, চেনটা আমি ওনাকে চুরি করতে বলছি। ওয়েট আ মিনিট, এই হচ্ছে তোমার চেন। এখন তুমি আমাকে সব সত্যি সত্যি বলবা নাকি বলবা না? তুমি আমার পিঠ পিছে এগুলাই করতেছো তাই না? আমি থাকা সত্ত্বেও তুমি অন্য কারোর সাথে সম্পর্কে জড়াইছো, তার সাথে তুমি দেখা করতে গেছো। এখনো ভালোই ভালোই বলতেছি, আমাকে বলো কার সাথে দেখা করতে গেছিলে? আসলে আমার এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। বন্ধু? এই বন্ধু নাকি তোমার প্রেমিক? হ্যাঁ, আমার ভেতরে কমতি কোথায় ছিল? আমার সাথে থাকতে তোমার সমস্যাটা কোথায় ছিল? আমি থাকা অবস্থায় তুমি অন্য একজনের সাথে সম্পর্কে জড়াইছো, তার সাথে দেখা করতেছো। ঠিক ভাবতেও অবাক লাগতেছে, কি করি নাই তোমার জন্য? হ্যাঁ,
কি করি নাই তোমার জন্য? নিজের সবটুকুকে তোমাকে ভালোবাসছি, আর তুমি তুমি কিনা আমার সাথে এভাবে প্রতারণা করতে পারো না। আমি জাস্ট মানতে পারতেছি না। মনে হইতেছে যে আমি আকাশ থেকে পড়লাম, আকাশটা আমার মাথার উপর ভেঙে পড়লো। অনেক হয়েছে, আর না, আর না। এইভাবে আমি কারোর সাথে সংসার করতে পারবো না। আমি আজকেই তোমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে আমার বাসায় আনবো, তারপরে এটার একটা বিহিত আমি আজকেই করবো। দেখো, আমি জানি আমার ভুল হয়েছে। আমি আর এরকম ভুল কখনোই করব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, আমি হাত জোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দাও। কি মাফ? তোমাকে মাফ করে দিব? তোমার মতো একটা মেয়েকে? আমি না তোমার অভিনয় একদম মুগ্ধ হয়ে গেছি, জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত নিখুঁত অভিনয়। তুমি বাড়ির ভিতর যখন থাকো তখন তোমার মতো সতী সাবিত্রী কোনো মেয়ে হয় না, আর যখন তুমি বাইরে যাও তোমাকে দেখলেই মনে হয় যে তুমি একটা অবিবাহিত মেয়ে। এইভাবে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। ছি, কিন্তু কেন কেন আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছ তুমি? দেখো, আমি প্রমিস করছি আমি আর কখনো এই ধরনের ভুল করব না। প্লিজ আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও। আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ দিব তোমাকে? তুমি যেটা করছো সেটার জন্য শুধুমাত্র তোমার সাজা পাওয়া দরকার, আর সেই সাজাটা হচ্ছে এই বাড়ি থেকে তোমার বের হয়ে যাওয়া। দাঁড়াইছো কেন? হ্যাঁ, বেরো। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি আমাকে সিটটা দিতে পারবেন? ম্যাডাম, এটা তো কোনো লেডিস সিট না। আই নো যে এটা লেডিস সিট না, বাট আপনি কিন্তু চাইলে আমাকে সিটটা দিতে পারেন। আসলে ম্যাডাম হয়েছে কি, সিটটা আমি আপনাকে দিতে পারবো না। মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনি এরকম একজন যুবক ছেলে হয়ে আপনি বলতেছে যে আপনার সিটটা বেশি দরকার, আর আপনার সামনে যে এইভাবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি এটা ভাবেন না একটা মেয়ে মানুষ যদি এভাবে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে কি আনকমফোর্টেবল ফিল হয় না? আমার তো আনকমফোর্টেবল ফিল হতে পারে, তাই না? আপনি তো চাইলে সিটটা দিয়ে দিতে পারেন আমাকে। ম্যাডাম, আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই সিটটা আপনার থেকে বেশি আমার প্রয়োজন। আর আপনি যে বলতেছেন আমি যুবক একটা ছেলে, আমি আপনাকে দিতেই পারি, তাহলে তো আমিও আপনাকে বলতে পারি আপনি তো একটা যুবতী মেয়ে, একটু তো দাঁড়ায় থাকতেই পারেন। আমি জাস্ট ভেবে অবাক হচ্ছি আপনি কিরকম ছেলে। হ্যাঁ, একটা ছেলে মানুষ হয়ে একটা সিটে বসে আছেন, আর আপনার সামনে একটা মেয়ে দাঁড়িয়েছে, আপনি কিনা বলছেন সিটটা আপনার বেশি ইম্পর্টেন্ট। আর আপনার পরিবার থেকে কি এই শিক্ষা দিতে পেয়েছেন? একটা মেয়ে মানুষকে দেখলে না সিটটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতে হয়, আর আপনি কি করলেন? আপনি এখানে বসেই রইলেন, আপনি তো উঠবেন না। আবার আমাকে বলছে আমি তো চাইলে এখানে দাঁড়িয়ে থাকতে পারি। মানে আপনার সাথে কথা বলে না আমার টাইমটা নষ্ট হচ্ছে। মানে গায়ে পড়ে ঝগড়া করতে আসছে এখানে। ম্যাডাম, আমি আপনার সাথে ঝগড়া করতেছি না, কথা আপনিই বাড়াচ্ছেন। আমি তো আপনাকে বললাম আপনার থেকে এই সিটটা আমার বেশি প্রয়োজন, প্লিজ। দেখেন, একটা কথা বলি, হ্যাঁ, আপনি চাইলে না আমাকে সিটটা দিয়ে দিতে পারতেন, শুধু শুধু আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছে। আমি জাস্ট অবাক হচ্ছি যে আপনি কিরকম ছেলে। একটা মেয়ে মানুষ সামনে দাঁড়িয়ে আছে না, তার সিটে বসেই থাকতে হবে। যত সব ফাউজনি কোথাকার। লাগবে না আমার সিট। ভাইয়া, আমার একটু এখানে বসতে দাও। ভাইয়া, এই সিটটাতে আমি বসছি, আপনি দেখতেছেন, আমি আপনাকে সিটটা দিতে পারবো না। আরে কি আশ্চর্য, আমি একজন সিনিয়র সিটিজেন, আমি তোমাকে বললাম যে আমাকে এখানে বসতে দাও, তুমি তা না, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো। এই, তোমার কি তোমার পরিবার শিক্ষা দীক্ষা কিছু দেয়নি নাকি? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনি আমার থেকে বয়সে বড়, তবে এটা তো কোনো সিনিয়র সিটিজেনের সিট না, আমি আপনাকে সিটটা দিতে পারবো না। কি বেয়াদবের মতো কথা বলতেছো তুমি? তোমাকে দেখে না মনে হচ্ছে যে বর্তমান ইয়াং জেনারেশন সবাই বেয়াদব। ভাইয়া, আপনি কাকে কি বলতেছেন? হ্যাঁ, আপনার যে বড় ভাই মানুষ এসে বললো যে সিটটা দিতে, সে সিট দিবে না। আর এই যে দেখেন, আমি এসে কতক্ষণ যাবত দাঁড়িয়েছি তবু সিটটা দিল না। একটা বেয়াদব ছেলে, পরিবার থেকে না কোনো শিক্ষা দীক্ষা পায় নাই। এরপর থেকে না পরিবারের শিক্ষা নিয়ে তারপরে বাইরে চলাফেরা করবা। দেখুন, আমার পরিবার আমাকে যথেষ্ট শিক্ষা দিচ্ছে, আর আমি সেই শিক্ষায় বড় হয়েছি। আমি আপনাকে বলতেছি এটা কোনো সিনিয়র সিটিজেনের সিট না, আর এই সিটটা আপনার থেকে বেশি আমার প্রয়োজন, এই জন্য আমি আপনাকে না করছি। তার মানে এই না যে আপনি আমার পরিবারকে নিয়ে কথা বলবেন।
আমার শিক্ষা নিয়ে কথা বলবেন। তোমার সাথে না কথা বলার রুচি নেই আমার। এক্সকিউজ মি ভাইয়া, আপনি যদি আপনার সিটটা আমাকে দিতেন তাহলে উপকার হতো অনেক। আরে আপু, আপনারে কি বসতে দিবে? ওই আপুরা আর আমারই বসতে দিল না, আর আপনাকে বসতে দিবে? আরে এই বেয়াদব, অন্তত এই আপুকে একটু বসতে দে, ওনার অবস্থাটা দেখ। ভাইয়া এতক্ষণ আমাকে সিট দেন নাই ওকে, ওই ভাইয়াকে সিট দেন নাই ওকে, বাট উনি তো একজন প্রেগনেন্ট মহিলা তাই না? এতটুকু কমন সেন্স তো আপনার থাকা উচিত যে একজন প্রেগনেন্ট মহিলা তাকে আমি সিটটা দেই, সেখানে আপনি বসে পড়েছেন। মানে আমার এখন কি মনে হচ্ছে জানেন, আমার মনে হচ্ছে ওই প্রেগনেন্ট মহিলার থেকেও না এই সিটটা আসলে আপনার বেশি দরকার। মানে আপনার পায়ে সমস্যা, এমন ভাব করতেছেন যেন সিট থেকে উঠতে পারতেছেন না। আসলে আপনি তো দেখতেই পাচ্ছেন আমি অসুস্থ, আর তাছাড়া বাসের মধ্যে অতিরিক্ত ধাক্কায় আমার সমস্যা হতে পারে। তাই বলছি কি, আপনি যদি দয়া করে সিটটা দেন তাহলে আমার অনেক বড় উপকার হয়। আপনার সমস্যা কি? হ্যাঁ, একটা পরে একটা মানুষ এসে আপনাকে উঠতে বলতেছে, বসার জন্য সিট চাচ্ছে, আপনি দিচ্ছেন না কেন? আর এই যে একটা প্রেগনেন্ট মহিলা এসে আপনাকে বললো উঠতে, আপনি উঠতেছেন না কেন? হ্যাঁ, আপনার ফ্যামিলি থেকে আপনাকে এই শিক্ষা দিচ্ছে নাকি? আপু আপনি বসুন। ভাইয়া, আমার না সিটটার কোনো প্রয়োজন নেই, আমার থেকে এই সিটটা আপনার কাছে অনেক বেশি প্রয়োজন। আপনি বসে পড়ুন। না না আপু, সিটটা আমার থেকে বেশি আপনার প্রয়োজন। আসলে হয়েছে কি, অনেকক্ষণ যাবত অনেকেই বলতেছিল সিটটা দেওয়ার কথা, ওই যে আপু বললো তাকে সিটটা দেওয়ার কথা, পিছনে ওই লোকটা বললো তাকে সিট দেওয়ার কথা। আমি যখন তাদেরকে দিতে বারণ করলাম, তারা সবাই আমার আমার শিক্ষা নিয়ে কথা বলছে। আমার পরিবার আমাকে শিক্ষা দিতে পারছে, আমাকে যথেষ্ট ভালো শিক্ষা দিছে। আসলে হয়েছে কি, ছোটবেলায় পাটা হারাইছি তো, তাই সব জায়গায় হেঁটে চলাফেরা করতে পারি না। পরিবারের অবস্থা অতটা ভালো না যে নিজস্ব গাড়িতে চলাফেরা করব, বাসে চলাফেরা করতে হয়। আপনি মেয়ে মানুষ আমি জানি, আপনাদের জন্য আলাদা করে সিট বরাদ্দও থাকে, সেটাও আমি জানি। এই জন্যই আমি আপনাকে বলছিলাম যে এটা লেডিস সিট না, যেন আপনি বুঝতে পারেন। আর আপনার কথা বলতেছেন, আমি আপনাকেও বলছিলাম যে এটা সিনিয়র সিটিজেনের সিট না, তারপরেও আপনারা বুঝতে পারেন নাই। আমার যদি এতটা প্রবলেম না হতো আমি অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতাম। যখন আমি সিটটা দিতে পারলাম না, আপনারা আমাকে কি বললেন, আমার পরিবার আমাকে শিক্ষা দিতে পারে নাই। এখন যখন আমি ওনাকে সিটটা দিতে পারছি, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন আপনারা বলেন তো আমার পরিবার আমাকে শিক্ষা দিতে পারছে কিনা? বলেন না, চুপ করে আছেন কেন? আপনারা সবটা সময় মানুষের উপরটা দেখেন, মানুষ আপনাদের সাথে কিভাবে কথা বলতেছে, মানুষ আপনাকে কেন রিজেক্ট করলো, মানুষ আপনাকে কেন ডিনাই করলো, এই ব্যাপারটা আপনারা দেখেন। কিন্তু একটাবারও বোঝার চেষ্টা করেন না সেই মানুষটা কোন পরিস্থিতিতে থেকে আপনাদেরকে ডিনাই করছে, আপনাদেরকে না করছে। একটাবার তো দেখতে পারতেন যে আমার অবস্থা কি, আমার পা আছে কি নাই, আমি মানুষটা কিভাবে চলতেছি, আমি কেন আপনাদেরকে না করতেছি। যাই হোক আপু, আপনি যান, আপনি আপনি বসেন। ভাইয়া আই এম রিয়েলি সরি ভাইয়া, আমি আসলে বুঝতেই পারি যে আপনার পায়ের সমস্যা। আমি যদি জানতাম, বিশ্বাস করেন, আমি আপনার সাথে এই ধরনের ব্যবহার করতাম না। আই এম রিয়েলি সরি, প্লিজ ভাইয়া আমাকে ক্ষমা করে দিবেন। আমার সিটের কোনো প্রয়োজন নেই, আমি কষ্ট করে দাঁড়িয়ে যেতে পারবো, কিন্তু আমার থেকে এই সিটটাতে বসা আপনার বেশি প্রয়োজন। আপনি বসে পড়ুন, সমস্যা নেই, আমি যে কোনো ভাবে অ্যাডজাস্ট করে নিব। না না আপু, আপনার পেটে একটা নবাগত সন্তান, আপনার থেকে বেশি আপনার সন্তানের কষ্ট হবে। আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো, আপনি চিন্তা করবেন না, আপনি বসুন। সত্যি ভাইয়া, আপনি অনেক বড় উদার মনের মানুষ, তাই তো আপনি আমার সম্পর্কে এত ভাবলেন। থ্যাংক ইউ সো মাচ।